ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা এক্সপ্লোর করতেছিলাম ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ কামরুল ভাইস লাইফ। তো আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে উনি ওনার প্রথম জবটা কীভাবে পেলো অ্যাকাউন্টেন্সি ফার্মে, তারপর অ্যাকাউন্টেন্সি ফার্মে উনি সেটেল হয়ে যাওয়ার পরেও কেন উনি বিগার একটা জব, অডিট কমিশনের মতো একটা জব খুঁজতেছিল, এটা নিয়ে আমরা একটু এক্সপ্লোর করব। তো আমি ব্রেকের মধ্যে ওনার সাথে একটু এক্সপ্লোর করতেছিলাম। তো কামরুল ভাই, when you are almost finishing your course and you are looking for a job, আপনি অ্যাকাউন্টেন্সি ফার্ম চুজ করেছেন এবং যারা অ্যাকাউন্টেন্সি ফার্মে কাজ করছিল তাদের সাথে আপনার একটা বিল্ড রিলেশনশিপ হয়ে গেছে, ওটাকে আমরা বললাম সোশ্যাল ক্যাপিটাল। তো এটা একটু বলেন কিভাবে আপনি চাকরিটা পাইছেন। ইউনিভার্সিটি হলিডের সময় সব সময় এই যে আপনার 2 মাস 3 মাস হলিডে, আই ইউজ টু ডু সাম ওয়ার্ক, whether in the office doing some marketing work through an agency or accountancy work. So I was building my contacts. Without knowing, I was already building my contacts. So আমার ফাইনাল ইয়ারের যে সামার হলিডে আমি একটা অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস, again through a contact, my brother is an accountant, so he worked there. So I made some inquiries, is there any so I worked them during my graduation. They said, yes, we're happy for you to join us. But company tried to sort us in front of Bijon Manush. But my dream was a bit bigger than this. I wanted top 4 firm. So I was knocking on the doors. Hishomay Afnar had to be more difficult for us. And they wanted your blue-eyed boy from Cambridge, Oxford, but I kept on pushing. That's one thing in life I do. I don't give up so easily. I mean, I try a little bit harder than just as on a sign. I will go as when you have a train strike. I'll walk 4 miles to get to where I need to go. It's not going to stop me not going there. So I'm a bit like this. I mean, try for a little bit harder, and mashallah, my success came through audit commission. For me at the time was a very big opportunity. Yes. My mom was very happy. My dad was in Bangladesh at the time. And my dad fed about 200 people. He must be very proud. আর এটা তো চাকরিটা ইজি ছিল না, আপনি তো বলতেছিলেন ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টে they invited you. They allowed you to meet with about 40-50 people. That's right. So 50 candidates, they selected the 10. There are social skill gulo bala ase je amra interact korchi, questioning korchi, we moved around, আমরা কিছু সেন্স অফ হিউমার ছিল যে এরা 10 জন সিলেক্ট করি আমরা নেক্সট স্টেজ গিয়ে আপনার যে 5 জন ক্যান্ডিডেট নিছে। সো mashallah, yeah, so that was a good break in my life. এটার একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলি। কামরুল ভাই অলমোস্ট ফর 6 months ডিউরিং হিজ তার কাজের ফাঁকে ফাঁকে উনি ম্যাগাজিন নিত, নিউজ পেপার পড়তো, প্রতিদিন খালি চাকরি খুঁজতো। ঠিক আছে, হ্যাঁ। এবং উনি সাথে সাথে তখন এমপ্লয়মেন্ট এজেন্সি ছিল, মাইকেল পেজ এবং অ্যাকাউন্টেন্সি রিজ যে এগুলো হেইজ অনেকগুলো অ্যাকাউন্টিং ফার্মে রেজিস্টার্ড হয়েছে। তো এখন আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকেও কিন্তু কয়েকটা মেসেজ এখানে আছে। একটা হচ্ছে আপনারা যখন পড়াশোনা করতেছেন, ইভেন ইফ ইউ আর ইন হাই স্কুল, ইভেন ইফ ইউ আর ইন এ কলেজ অর ইউনিভার্সিটি, মেক শিওর ইউ ওয়ার্ক পার্ট টাইম ইদার থ্রু আউট দ্য ইয়ার অর ডিউরিং ইউর টার্ম ব্রেক, অ্যাটলিস্ট সামার ব্রেকে কাজ করবেন। এটাতে আপনার একটা সোশ্যাল ক্যাপিটাল বিক্রি হবে। আর সাথে সাথে ওইসব ফার্মে যারা কাজ করবে তারা আপনার একটা মানে অ্যাম্বাসেডর হয়ে যাবে, তারা আপনাকে চিনবে, জানবে, আপনার প্রতি ট্রাস্ট তৈরি হবে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি কি চাকরি খুঁজতেছেন এটা আপনাকে ফোকাস হতে হবে এবং কনস্ট্যান্টলি এটা চাকরিটা খুঁজতে হবে, নিউজ পেপার হোক, ওয়েবসাইট হোক, ইভেন এমপ্লয়মেন্ট এজেন্সি হোক, এটা খুঁজতে অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লিকেশন করাটা কিন্তু অনেক কমপ্লিকেটেড লাইফ। আমি আমার যারা ভিউয়ার এখানে এসেছিলেন, যারা গেস্ট এসেছিলেন, তাদের থেকে শুনলাম তারা প্রত্যেকটা জিনিস একটা সুন্দর করে ফাইলিং করে রাখে যাতে প্রতিবার তাদেরকে অ্যাপ্লাই করার সময় যেন নতুন কষ্ট করতে না হয়। আর প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সময় ওদেরকে রিসার্চ করতে হয়, ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করে কনটেক্সচুয়ালাইজড একটা আপনার লিখবেন, কাভার লেটার লিখবেন, সিভিটা বানাবেন, ওরা যে স্কিলগুলো চাচ্ছে ওই স্কিলগুলো আপনি দেখাবেন, জব ডিসক্রিপশনটা পড়বেন, ওইভাবে করে বানায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এখন হচ্ছে সিলেকশন কিন্তু অনেক ডিফিকাল্ট। এই যে কামরুল ভাই বললো প্রথম মিটিংটা এমনি জাস্ট ইনভাইট করছে 50 জনকে, কিন্তু ওখানে যে ওদেরকে খাওয়ানোর ফাঁকে ওরা দেখতেছে যে ছেলেটা আসলে কথা বলে কিনা, ফ্রেন্ডশিপ করে কিনা, ওর ড্রেস আপ সুন্দর কিনা, ও জোকস ক্র্যাক করতেছে কিনা, ও সবার সাথে মিশতে পারতেছে কিনা, এটা কিন্তু ওরা অবজার্ভ করে আউট অফ 50 জনের মধ্যে মাত্র 10 জনকে নিছে, অ্যান্ড হি ওয়াজ দ্য অনলি বেঙ্গলি অ্যামাং 50s। তো এই যে পারসিভিয়ারেন্স,
এই যে আপনার ডিসিপ্লিন এবং ইন্টারাকশন অ্যান্ড সোশ্যাল স্কিল এবং সোশ্যাল ক্যাপিটাল, এটা কিন্তু আমরা কামরুল ভাইয়ের লাইফ থেকে শিখলাম। সো কামরুল ভাই, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড স্টেজ? So to get to age interview, আপনি একটা point very valid. Anybody looking for a job, they একটা company research করা দরকার what they do, because interview গেলে naturally they expect you to know some background. যে আপনার কোয়েশ্চেন জিজ্ঞাসা and আপনি হইলেন না the company only does this, তারা আরও 10 important things করে। So it's important to do background check on the company or the firm, and then that it helps you interview লাগে আপনার help হইব এগুলো। So that's very important. So I enjoyed, again, I mingled with everyone 3 years. Is professional training experience. We did big audits of NHS hospitals, local authorities. Enjoy হলাম, অনেক মানুষ পরিচয় হইলো, but the money wasn't enough for me. I wanted to be, I had big dreams. Big dreams, of course. You're a dreamer. Yes. Aspiring to reach the sky, yeah? During the 3 years, I'm looking for opportunities. All I'm hearing is people doing restaurant and takeaway, this. But I wanted to do other things as well. I did also do a partnership restaurant, but then I came across a few people, like Jewish friends, and they were in property business. From there, তারা কাছ থেকে আমি মাশাআল্লাহ যে শিখলাম, ঢুকলাম যে কিছু প্রপার্টি বিজনেসে। আর আমার এই সময় আসলে আমাদের মানুষের একটু লেখাপড়া কম আছিল। Everybody, all my neighbors, friends, dad, everybody used to come to me, oh please আমাদের ও ফর্মটা পেলে, ও রাইট টু বাই আমাদের একটু হেল্প করো, সাইন ফাইন্যান্স কামালা আনতাম। ওইগুলো আমি করতে করতে দেখলাম এখানে তো একটা বড় একটা অপরচুনিটি আছে। আমি তো শুধু হেল্প করলাম সবাইরে, কিন্তু এটা যদি আমি একটা অফিস করিয়া বইয়া আমি ব্যাংকের লগে তারা লগে মাতিয়া সলিসিটার লগে তারা যা সলিসিটার সিটি আছে আমার সাথে আনিয়া দিরা, যা কাউন্সিলর কাছ থেকে সিটি এটা যা মর্গেজ সব কিছু আমিও তারা প্রসেস করিয়া দিয়ে, এন্ড অফ ইট তারা আমারে কিছু চকলেট মিঠাই এইগুলো যে খুশির যে একটা, হ্যাঁ। তো from there I saw a big opportunity. I thought, so then it was a magic moment for me. I said, this is my freedom to get out of 9 to 5. Yes. And তো আমি একটা অফিস করলাম যে এলাকাতে আমরা থাকতাম, সবাই আমরা একটু চিনে, and from there আমার এই যে বিজনেস ক্যারিয়ার শুরু হইলো এটাতে। অ্যামেজিং, সো কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আবার এখানে আমি একটু আপনাকে মানে রিলে করার ট্রাই করি। আমরা অনেকেই মনে করি বিজনেস মানে টাকা দিয়ে একটা অফিস করলাম, ব্যবসা শুরু করে দিলাম। বিজনেস মানে কিন্তু আসলে ইট ডাজন্ট ডিপেন্ড অন ফিনান্সিয়াল ক্যাপিটাল, ইট রিকোয়ার্স সোশ্যাল ক্যাপিটাল। সোশ্যাল ক্যাপিটাল কীরকম? উনি যেমন ধরেন মানুষকে আগে থেকে ফ্রি হেল্প করা শুরু করছে। ফ্রি হেল্প করতে গিয়ে ওনার একটা রেপুটেশন তৈরি হয়েছে, একটা কানেকশন তৈরি হয়েছে। আর প্রত্যেকটা মানুষকে যাকে হেল্প করবেন সে হয়তো আরও 10 জনকে আপনাকে রিকমেন্ড করবে। এই যে একটা নেটওয়ার্ক বেস তৈরি করা, তো এইগুলা করে তারপর উনি ব্যবসাতে নামছে। তো আমরাও যারা ধরেন রেস্টুরেন্ট ব্যবসা যদি করতে যাই ফর এক্সাম্পল, অথবা আমরা যদি মর্গেজ অ্যাডভাইস ব্যবসা করতে যাই, অথবা আমরা প্রপার্টি ব্যবসা করতে যাই, যে কোনো ব্যবসা করতে হলে আগেও ওই ইন্ডাস্ট্রিতে আপনার মানে কাস্টমারদের সাথে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে হোক, মানে কনসালটেন্সি করে হোক, ওদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করা। তাহলে আপনার নেটওয়ার্ক তৈরি হবে, আপনার সোশ্যাল ক্যাপিটাল তৈরি হবে, আপনার রেপুটেশন তৈরি হবে। তখন আপনি আস্তে আস্তে করে অফিস আপনি অটোমেটিকলি খুলে ফেলবেন, আপনি নিজেও জানবেন না। বাট ইটস নট দ্যাট আমি পাস করলাম এখনই একটা অফিস খুলে ফেললাম, ওরকম না। অফিস উইল কাম অ্যাজ এ ফ্রুটিশন অফ ইউর এফোর্টস, তাই না ভাই? এরপরে একটু বলেন। এইটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওই যে আমার হেল্প হলাম, তো আমার আব্বাও ছিল যে তারা একটা সিটি টাইপ করে দাও, এইটা লাগিয়ে ও ফর্মটা তারা বুঝতে পারছে না, ও বেনিফিটের ফর্ম, ওই রাইট টু বাই। সো আই ওয়াজ মোর পুশিং টুয়ার্ডস রাইট টু buy, helping people with right to buy. And then I had come across a couple of mortgage advisors. তারা আমাদের বাসায় আইয়া তারা হেল্প করিয়া যে মর্গেজ এগুলো তারা আমি ট্রান্সলেট করিয়া, আমি ফর্ম চেক করিয়া, যে ডকুমেন্টগুলো লাগে হেল্প করিয়া। দেখলাম যে প্রসেসটা তো তেমন ডিফিকাল্ট নাই, এগুলো আমিও করতাম পারবো। তার নামটা আছে স্টুয়ার্ট, একটা হইলো ক্যাম, এটা তো ভেরি গুড বিজনেস, ব্যাংকে আমাদের তো খুব ভালো একটা কমিশন দেয়, আর আমরা তো ক্লায়েন্টের তুমি যদি চাও ইজ ইউ ক্যান। তো বাদে আমি চিন্তা করিয়া দেখলাম যে আমি এটা করি। ফলে শুরু করলাম আপনার এই মাইল্যান্ড ছোটো একটা অফিস নিয়ে, দেখলাম সবাই আমার চিনে। তা সে বাদে আর একটু নিজস্ব বিল্ডিং একটা কিনলাম, আপনার স্টারবোর্ড কিনে এখানে একটু বড়োভাবে করলাম। বাট ইউ রাইট, আমার শুরু হয়েছে আমি হেল্প করে সবাই দিয়ে। আর
এরার লগে যে একটা গুডউইল হয়েছে তারা সবাই আমার অফিসে পাঠাইছেন বলে যাও তার গেছে আর অনেকের কমিউনিকেশন ব্যারিয়ার আছে যে অন্য কমিউনিটির লগে তারা এটা পারত না তো এটা আমারে নিজের মনে করি আইসন সবাই আমিও হাজার হাজার মানুষের মাশাআল্লাহ ওভার দ্য ইয়ার্স জেনুইনভাবে যতটুকু সিনসিয়ারভাবে হেল্প করি ইন দ্য প্রসেস উই মেড millions of pounds as well from commission alhamdulillah from the bank from clients but in the process all our clients became very successful as well. So 11,000 people you have helped. Over 27 years probably, yeah. So most of these 11,000 maybe are millionaire now because of you, yes? A good percentage of those people are very wealthy and have done very well in life. And even to this date, if they see me somewhere, they give me a hug or bring me something and say, "Mashallah, thanks to you, I own 5 properties. Thanks to you, I live in South Woodford. Thanks to you, now I'm in Chigwell." So, egulo, I feel quite satisfied. My financial money, but this is sometimes more. Also, it's rewarding. It was just my prothom khorchi. To be honest, there was no financial. I was getting a bus there. We got him through to his right to buy property. We have to bari kinche. Or তার বেনিফিটটা আইছে ইজ রিলিফড বিভিন্ন ধরনের যে একটা প্রবলেম আছে তার ইন্স্যুরেন্সের এটা বুঝাইতে আমি এটা সলভ করিয়ে দিলাম আই ওয়াজ গেটিং এ গুড সোশ্যাল কিকার and my dad was very happy as well. He said, my son will do this for you, come. And moche taki locally aita sit down, help him, and being quite a disciplined boy, I would help anyone that come. But it help for আমি সব কিছু শিখে লিছি আপনার যে বেনিফিট হোক রাইট টু বাই হোক ফাইন্যান্স হোক আর কিছু তো অ্যাকাউন্টেন্সি তো আমার এগুলো জানা আছে আই বিকেম কোয়াইট অল রাউন্ড অ্যাডভাইজার অ্যামেজিং তো আমরা আপনার এন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে একটু আসবো বাট এখান থেকে আমরা কয়েকটা মেসেজ পাচ্ছি মেসেজটা হচ্ছে আপনার প্রত্যেকটা জেনারেশনে কিছু অপরচুনিটি আসে কিছু মেগা ট্রেন্ড তৈরি হয় ফর এক্সাম্পল মার্গারেট থ্যাচারের আমলে আপনার মানে ডিসেন্ট্রালাইজেশন করার জন্য এবং গভর্নমেন্টকে থিন করার জন্য স্মল স্টেট করার জন্য উনি পাবলিক প্রপার্টি মানে যে কাউন্সিলের বিল্ডিংগুলো বিক্রি করা শুরু করছে দ্যাট ওয়াজ এ বিগ অপরচুনিটি এবং বাংলাদেশিরা যারা ছিলেন তাদের জন্য একটা বিগ অপরচুনিটি ছিল এবং কামরূপ ভাই হি অ্যাকচুয়ালি হ্যাজ রিডেন দ্যাট ওয়েভ ইয়েস দ্যাট ওয়ান সো অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর আপনারা যখনই কোনো ক্যারিয়ার বিল্ড করতে চান এবং কোনো জবও যদি আপনি করে বিল্ড করতে চান আপনি দেখবেন যে সেক্টর আপনি ঢুকছেন ওটা কি গ্রোয়িং সেক্টর কিনা মেগা ট্রেন্ডটাকে ফলো করে আপনি কি ওই জোয়ারের সাথে সাথে আপনিও কি ক্যারিয়ারের উপরের দিকে উঠবেন কিনা এটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর সেকেন্ড আমার কাছে যেটা মনে হলো ডিসিপ্লিন এবং মানুষকে হেল্প করার প্রবণতা তাহলে হবে কি ওরা দে উইল বিকাম ইউর ফ্রি অ্যাডভার্টাইজার দে উইল গিভ ইউ কাইন্ড অফ ফ্রি মার্কেটিং হ্যাঁ আর থার্ড হচ্ছে আপনার এই যে অপরচুনিটিকে স্পট করা মানে কনস্ট্যান্টলি যেহেতু আমরা একটা সোসাইটিতে থাকি এই সোসাইটির প্রবলেম সলভ করলে সোসাইটি আমাকে রিওয়ার্ড দিবে সো অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর আওয়ার জব is to get the benefit from the society and in return give something to the society. তো ক্যাম্প ভাইয়ের এই যে ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার এখানে আমরা যেটা দেখলাম উনি নট অনলি 11,000 পিপলকে প্রপার্টি কেনার জন্য হেল্প করেন না শুধু উনি অলসো এই মেগা ট্রেন্ড একটা স্পট করে এবং ওনার ফ্যামিলিকে প্রাউড করে ওনার সবাই মা বাবাকে একদম গর্বিত করে একটা চমৎকার ব্যবসা তৈরি করেছেন এখন আমরা একটু জানতে চাইবো ওনার প্রপার্টি ডেভেলপমেন্টটা কীভাবে আসলো So same one thing leads to another. আপনার এই যে আমি I enjoyed helping the clients. কিছু আমি ক্লায়েন্টের কাছ থেকে শিখি যে তারা কি তা করতেছে আর আমার কিছু ফ্রেন্ড হল আছে যে in life is very important people you hang around with. এই যে আমার কিছু জুইশ ফ্রেন্ড আছে কিছু ইন্ডিয়ান ফ্রেন্ড আছে কিছু বাংলাদেশি ফ্রেন্ড আছে সো ফ্রম দ্য জুইশ ফ্রেন্ড আই লার্ন যে প্রপার্টি সেড লোক আমার কিছু এই যে তারা লোকে লাঞ্চও যায় এইটা সো আমি একবার কিছু আমার তারা লাঞ্চও যে হইতো আপনার আওয়ার লাগে কিছু ব্যাংক ম্যানেজারগুলো আইতো এই সময় কিছু তো আমার কিছু কন্ট্যাক্ট হইলো ব্যাংক ম্যানেজার লগে আমিও কিছু গিয়ে আপনার এই অকশন অফ প্রপার্টি লইলাম আপনার এগেন আমি আগে বললাম না যে আমি আই অলওয়েজ ডু ফিউ থিংস যে প্রিসার্ভিয়ার করি যে অন্য মানুষের প্রথম প্রপার্টি আমি গেছি আপনার অকশনে এদিন স্ট্রাইক ছিল আন্ডারগ্রাউন্ড স্ট্রাইক যে লোকজন যাইতো না এখানে সেন্ট্রাল লন্ডন গাড়ি লইয়া গেলে আধা ঘন্টার জার্নি 3 ঘন্টা লাগবে বাট আমার ফ্রেন্ডে লইয়া হইলাম আমরা দেখি গিয়ে ট্রাই করি আমাদের লাখ সরিচ থেকে আপনার হোলবার্ন প্রায় 4 মাইল জায়গায় হাঁটিয়ে গেলাম আমরা হাঁটিয়ে গেলাম কোন সাল এটা যে এটা স্ট্র্যাটেনস অকশন when
So this is going back 25 years. 25 years ago? Year 2000. Oh, that's good. Yeah. So এই সময় ক্যাশ নিত তারা অকশনও। সো দুইটা দোকান প্লাস্টো ইজ গাইডেড অ্যাট 35,000। আমরা নিলাম 10% ডিপোজিট, 5,000 নিছি ক্যাশ আপনার লোকে। আর কোনো টাকা নাই আমরা, ওইলে যদি 50,000 হয়। তো এই সময় ফার্স্ট অকশন আমাদের কিছু ডিলে, so 49-50,000 হয় ইয়াং বয় উইথ টি-শার্ট অন আমারে জহল হইলাম অঙ্ক তো আমি যে কি হইল ঠিক আছে আমরা এই যেগুলো 5,000 দিয়া আমি আইলাম অঙ্ক তো আমাদের আইতাম যে ওই হেঁটে আইতাম ট্যাক্সির তো কোনো টাকা নাই আমার ফ্রেন্ডও হয় ফ্রেন্ড দুইটা প্রপার্টি লইলিলাই তুমি আমরা আইটিয়া যাইতাম মতো ধরই এক কাজ করো ব্ল্যাক ট্যাক্সি যাই আমরা ব্ল্যাক ট্যাক্সি তো বিল অনেক পয়সা আইব ওখানে যে ট্রাফিক বললাম না ঠিক আছে ওয়েন ইউ গো হোম ইয়োর মম উইল পে হলাম চলো যাই আমরা দুইটা প্রপার্টি কিনছি আমরা ব্ল্যাক ট্যাক্সি আইয়া এই যে যেটা আমার স্টারফুটে এই সময় সরি আমার নক করি আমার আম্মারা হলাম কিছু টাকা লাগবে এই যেটা এই ট্যাক্সি ব্ল্যাক ট্যাক্সি ওয়াই ইউ হিয়ার জাস্ট পে দ্য ম্যান আইল এক্সপ্লেইন এভরিথিং সো এইটা পয়লা যে আমাদের এমলা গঠন হয়েছে বাট আমাদের যে 45,000 কোথায় থেকে এই সময় আমরা পুরা ওয়ার্কআউট করছি না বাট এনিওয়ে মাশাআল্লাহ আই স্টিল ওন দোজ প্রপার্টিজ অ্যান্ড এই সময় আমি কিনে লিছি এভরিথিং ইজ ডান বাট ওই যে এইটার থেকে আমার একটু কনফিডেন্স হইল যে আই ক্যান বাই এন অকশন আই ক্যান ডু সাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোনো সময় আটিলে যে আমার জুয়েশ ফ্রেন্ডগুলো তারার ইয়ে বালা কিছু কন্ট্যাক্ট আসিল যে ব্যাংক ম্যানেজারগুলো যে again the relationship was very important. I try and work on relationship and they like me because I'm a bit more open and they say so I built some good relationship with NatWest bank managers, with RBS Nat managers and Lloyds. Yes. And they really helped me. Said, look, you're good, you're young, this and that, whatever you tell us, and we'll give you the money. Okay. And কোনো সময় আসলে আমার জুয়েশ ফ্রেন্ড তারা হয়তো না হিজ গুড তারা গ্যারান্টি করিয়ে দিত আমার হয়তো তারা এই সময় মিলিয়ন্স ল্যান্ড করতো ইফ আই 200,000 লাগে গেলে তারা হয়তো না উই গ্যারান্টিং ক্যাম ইজ এ গুড বয় গিভ হিম দ্য মানি গিভ হিম দ্য মানি তো তারাও ব্যাংকে ডিসক্রিপশন দিলাই তো এই সময় অঙ্ক তো একটু কমই গেলো বা আগে দিলাই সো দ্যাট অ্যাগেন নাদার ব্রেক the confidence in auction and open the doors and so বাকি যে অফিসিয়াল যে ফাইন্যান্সগুলো আমার স্টাফ আছে I used to focus on my own property buying, developing, extension, loft, another floor up এগুলো করলাম যে এটা বালা বিজনেস কোনো সময় একটু প্রবলেম হইতো এই আপনার এই যে ক্রেডিট ক্রাঞ্চের সময় প্রবলেম হইলো আরও যে কিছু চেঞ্জেস ইন গভর্নমেন্ট পলিসি 2001 সালে তো ক্রেডিট ক্রাঞ্চ আর 2004 সালে প্লাস আপনার এই যে গভর্নমেন্ট চেঞ্জেস ইন গভর্নমেন্ট পলিসি যে আপনার স্ট্যাম্প ডিউটি ইনক্রিজ বা ট্যাক্সি সো অ্যান্ড দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য স্ট্র্যাটেজি সো প্লেইং চেস so we have to keep moving in different direction so egulo so interesting life we adapt like anything in any business Nazim bhai you're in a lot of businesses you have to adapt absolutely and otherwise if you stay you're not going to be there sure so খুব চমৎকার কিছু স্টোরি এবং শুনলাম আমরা যেমন উনি রিস্ক নিয়েছেন মাত্র 5,000 টাকা কয়েকজন ফ্রেন্ড মিলে জোগাড় করে চলে গেছে অকশন ইজ দ্য রিস্কিয়েস্ট গেম and he did not have the money so double risk double whammy yes and also you have to walk we have to walk so that perseverance risk taking mentality এবং কনফিডেন্স এবং এই কনফিডেন্সটা কিভাবে আসলো প্রথমত আসছে হচ্ছে ওনার অনেকগুলো ফ্রেন্ড ছিল যারা ওনাকে ট্রাস্ট করে এবং মোস্ট অফ দ্য ফ্রেন্ডস ওয়ার ওয়েলদি ইয়েস দে হ্যাভ ডিপ পকেটস তারপর উনি অনেকগুলো প্রফেশনালের সাথে বন্ধুত্ব ছিল NatWest RBS Lloyds হ্যাঁ আবার সাথে সাথে ধরেন ফ্যামিলির বড় ভাই আছে ছোট ভাই আছে প্যারেন্টস আছে উনি অনেকগুলো মানুষকে হেল্প করলো তাদের কাছে কিন্তু ইউ ক্যান ফল ব্যাক টু দেম ইফ ইউ আর রিয়েলি ইন ট্রাবল তো এই যে রিস্ক টেকিং মেন্টালিটি এটা হচ্ছে এন্টারপ্রেনারিয়াল একটা মানে আলটিমেট ইম্পর্টেন্ট ম্যাটার্স তো আমাদের বাচ্চাদেরকেও কিন্তু একটু রিস্ক টেকিং মেন্টালিটির জন্য আমাদেরকে এনকারেজ করা উচিত এখন একটু ক্যাম ভাই আমরা অলমোস্ট লাস্ট সেগমেন্টে এসে যাচ্ছি তো আপনি তো আলহামদুলিল্লাহ অনেক অ্যাসেট করেছেন অনেক মানুষকে হেল্প করলেন আপনার বাচ্চারাও এখন বিগ প্রপার্টি ডেভেলপার হয়ে যাচ্ছে বোর্ড এই দেশে এবং দেশের বাইরে তো এখন আস্তে আস্তে আপনি as you are slowing down I'm not sure whether you're slowing down or not what's your priority for legacy and leadership legacy I'm trying to set up my children
যে মাশাআল্লাহ যে আমার মেয়ে বড় মেয়ে সলিসিটার she married last year আমি একটা প্রপার্টিও তারা কিনছে so I'm trying to set আমার ছেলের যে বিজনেস করে মাশাআল্লাহ is doing very good and we also enjoy in life I have আমার বাড়ি আছে দুবাই আছে ইস্তাম্বুল আছে বাংলাদেশে আছে আর এদেশে তো আর আছে আলহামদুলিল্লাহ চারটা বাড়ি হ্যাঁ so এগুলো আসলে কোনো বাড়িটি না we enjoy and if a friend or somebody wants to go we also so we get nice enjoyment we worked reasonably hard আপনি আগে বললাম we took risks and out of all my circle of friends and this and that immediate circle not my I'm slightly a bigger risk taker okay so over the years that's paid off so আমি কোন সুরত ছেলেটা খেয়া একটা ফ্রেন্ডে বলে look you will come join me in this property but they want to get out soon as they hear headline news there may be property crash or they said please give us our money we are out I said okay I'll give you the money so they didn't have this so they haven't progressed as much they're very successful in their own right but I took those risks and I went a little bit further and mashallah it's worked out well and obviously rizq is in Allah's hands you know and we try and be good to my siblings to help them to grow as well in different ways in becoming financial freedom and be comfortable in life so egulo and so main priority is my children now to tarare to setting kori dewa jotoru pari and also to be a good person do charity work apni janen to ami baka charity work kori bangladesh not just Bangladesh here as well I support a local je apnar hospice ase ei jo ki tat Woodford I'm a regular donor there alhamdulillah and so local charity as well is important and obviously Bangladesh is also important because of a poor country so I try and balance both because amader children to ekhane future thara they need to also see that amader ekhane je amra connection ase just through mainstream charities Islamic charities so I keep a balance of everything amazing তো খুব ইন্টারেস্টিং একটা পাজল আছে চেস প্লেয়াররা জেনারেলি খুব সিস্টেম্যাটিক হয় they craft their path they think you know and they react very slowly in slow motion way as a sports minded person you take risk you follow your guts you immediately react yes তো এই দুইটার কারণে হয়তো আপনি as an accountancy which requires discipline as an entrepreneur which requires immediate intuition and response দুইটা আপনি সাকসেসফুল হলেন তো ওই চেস এবং স্পোর্টসের কোনো কন্ট্রিবিউশন কি আছে নাকি ওটাতে of course so I'm more of a business person than an accountant but all businesses need an accountant accountants একটা জদে আপনার you can make judgments you can see the figures you understand most all businesses are numbers game yes absolutely said yes okay yes 2 million so that helps so my accountancy brain helps me move forward with my business absolutely but I think from an early age our business entrepreneurship but we don't have time I've set up so many other businesses from a young age yes some of them have been quite successful some of them I've come out of the partnership because I want to focus on other things so it's because of my accountancy brain I can weigh things up I can see a little bit forward I understand the profit and loss and the balance sheet and the numbers and that really helps to which way I'm going so if I'm doing a property you also have to do the numbers if it doesn't add up say no I'm not touching I don't want that so that really helps but I feel I'm more of a business person and mashallah you know to be more successful you know business is the way forward and that's why I encourage Suniyazon if you're a medical doctor try and do your own clinic yes absolutely if you're an accountant have your own practice if you're a solicitor do your own again my son he said look Baba, if I work as a lawyer I'm going to train at 30 but I can make so much more having a business mashallah he's been proven correct he did his studies because of his law background he can write contracts with the council with the land, this person that person very easy for him but without the education he would not be able to do that absolutely so amra almost we are closing towards the end of the show but খুব ইন্টারেস্টিং কিছু অবজারভেশন হচ্ছে রিস্ক টেকিং অফকোর্স নিতে হবে কিন্তু আমাদের অলসো একটা ডিপ প্রফেশনাল নলেজ থাকতে হবে in our business so for example some people are very good in IT some people are great in marketing some people are good in accountancy some of them are good in law but at the same time একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে আমরা একটা ডিসিপ্লিন শিখি আমরা একটা পলিসি মেকিং শিখি আমরা মনিটরিং অ্যান্ড লিডারশিপ শিখি তো আমাদের যারা ইয়াংস্টার আছে
তাদের প্রতি আমাদের একটা মেসেজ হচ্ছে, try to be an entrepreneur, but before you set up your own business, try to build some strong and deep knowledge and expertise in one areas, but try to be also take risk, meet with a lot of people from different arena of life, and also take risk because at the end of the day the God is there to protect us. So please do not hesitate to take risk, but take risk calculatively, professionally, and after thinking through. Thank you. আমরা আবার আশা করব আগামী কয়েক সপ্তাহ ধরে আমরা আরও কিছু প্রফেশনাল আনবো। ফর এক্সাম্পল আমাদের ম্যারিন রিলেটেড কিছু প্রফেশন আমরা এখানে আনবো, কিছু অ্যাকাউন্টেন্ট আনবো, ফিউচার অডিটর আনবো, এবং অন্যান্য যারা আপনারা জয়েন করতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি দেখব আপনারা আসলে কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলেছেন সোসাইটিতে, তারপর আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো। আমি ট্রাই করতেছি কিছু ব্রিলিয়ান্ট মাইন্ডকে এখানে আনতে। আপনারা যদি পরিচিত কেউ থাকে প্লিজ চলে আসবেন, একসাথে আমরা এই শোটা বিল্ড করব এবং আমাদের সোসাইটিকে কন্ট্রিবিউট করে যাব। বাট আজকে আমার বিগের গেস্ট হচ্ছেন ক্যামালি। মেনি থ্যাঙ্কস ফর শেয়ারিং। নাজিম ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব এনজয় করছি আপনার লগে এখানে ইন্টারাকশন করা আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি টু ইয়োর শো অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ফর কামিং।